আনলিমিটেড ফটো রুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন যে আমরা কিভাবে ফটো রুম থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাও কোনো প্রকার পেইড সাবস্ক্রিপশন ছাড়া। বর্তমানে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ফটো রুম হচ্ছে বেস্ট এআই। এর থেকে ভালো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ এই পর্যন্ত কোনো এআই করতে পারেনি। যার জন্য আমরা আপনাদের সামনে আজকে এই ফটো রুম নিয়ে এসেছি। আপনারা অনেকেই জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা ফটো রুমের সাবস্ক্রিপশন সেল করছিলাম না। আ ওটা এখন আর আপনাদের কেনার কোনো প্রয়োজন হবে না। এখন থেকে ফটোরুম আপনারা পেইড সাবস্ক্রিপশন ছাড়াই আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখুন এখানে আমি চলে এসেছি ফটোরুমের ওয়েবসাইটে। আপনারা যদি ফটোরুমে চলে আসতে চান তাহলে এখানে ফটোরুম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ফটোরুমের ওয়েবসাইটে চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন। এটা একটি অ্যান্ড্রয়েড অ্যাপসও রয়েছে, তো চাইলে যারা মোবাইল ইউজার রয়েছেন তারা অ্যান্ড্রয়েডে এটা ইনস্টল করে কাজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে লগইন করতে হবে। তো এখানে লগইনে ক্লিক করব। যদি কারো এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি গুগল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে কন্টিনিউ উইথ পার্সোনাল অর ওয়ার্ক মেল এটা দিয়েও কাজ করতে পারেন। তো আমি এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দেব। ওকে, মেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি কোড যাবে, সেই কোডটা আমি দিয়ে দেব। তো চাইলে আপনারা এটাকে একটি টেম্পোরারি মেল দিয়েও কাজ করে দিতে পারবেন, সমস্যা হবে না। দেখুন এখানে ফটোরুমের মেলটা আমি এখানে পেয়ে গিয়েছি। এখান থেকে কোডটি কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। এরপরে কন্টিনিউ উইথ ম্যাজিক কোড। দেখুন এটা হচ্ছে ফটোরুমের মেইন ইন্টারফেস। তো এখানে শুরুতে আমি যদি ইউজেস লিমিটটি দেখিয়ে দিই, ফ্রিতে এখানে 100টি এক্সপোর্ট করা যায়, অর্থাৎ 100টি ইমেজ আপনারা এখান থেকে পিএনজি করে এক্সপোর্ট করতে পারবেন। ফ্রিতে আগে ছিল 250 করে, কিন্তু এখন আর 250 করে নেই। কিন্তু আমি একটি ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনারা এখান থেকে আনলিমিটেড কাজ করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের একটি এক্সটেনশনের প্রয়োজন হবে। সেই এক্সটেনশনটি আমি দেখিয়ে দিচ্ছি। এক্সটেনশনটি পেতে হলে আপনারা এখানে ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। তো ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করার পর এখানে ওয়েবসাইটে চলে আসবেন। এরপর গট ইট। এরপর দেখেন এখানে আপনাদের সার্চ করতে হবে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। তো ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করার পর এখানে আপনাদের বেশ কিছু ইমেজ ডাউনলোডার আসবে। তবে এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি কার্যকর হবে এখানে ইমেজ ডাউনলোডার ইমেজআই, যে ইমেজআই.নেট, এখানে এদের পক্ষ থেকে যেই ইমেজ ডাউনলোডার এক্সটেনশনটা রয়েছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন। এরপর দেখবেন এটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আপনারা এখান থেকে সিম্পলি পিন করে রাখবেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের মোশন গ্রাফিক্সের পক্ষ থেকে আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আইডিওগ্রাম, রিক্রাফট, রেভিআই, চ্যাটজিপিটি এবং জেমিনি প্রো সেল করছি। যদি কারো আইডিওগ্রাম, চ্যাটজিপিটি বা রিক্রাফট এগুলো ধরনের কোনো এআই প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে, অর্থাৎ মার্কেটের সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এমনকি যদি কেউ এই এআইটা নিতে চান তাহলে আমাদের এই পোস্টটিতে চলে আসবেন। মোশন গ্রাফিক্সের 21 ঘন্টা আগে করা হয়েছিল। এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই এআই গুলো কিনতে পারবেন। তো আশা করছি এখান থেকে আপনারা যে এআই গুলো কিনবেন সেটার জন্য একটি ভালো সাপোর্টও পাবেন আমাদের কাছ থেকে। তো এই পর্যন্ত আমাদের সেটআপ করা শেষ। এখন আমরা কাজ করব, যে দেখব যে কিভাবে এটা কাজ করে। তো এখানে আমি বেশ কিছু ফাইল নিয়ে রেখেছি। এখান থেকে যদি আমি এই 9টি ফাইল যদি এখানে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এরকম একটি ইন্টারফেস চাইবে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দেব। এবার দেখবেন যে এটাকে যখন আমরা আপলোড করব, আপলোড করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেবে আমাদের। দেখুন অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের এটা ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন ডাউনলোড করার জন্য আমরা জানি যে ফটোরুমে ফ্রিতে যদি কাজ করতে চাই ফ্রি ট্রায়ালে, তাহলে সেখানে একটি করে ইমেজ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আপস্কেল এখান থেকে এক্সপোর্ট করতে হয়। তবে সেটা একটা লিমিট রয়েছে 100। তো বাল্ক আকার করতে গেলে এখানে এরকম একটি প্রিমিয়াম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা করব কি, এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এখানে দেখেন যে উপরে আছে সাইজ। তো এখানে কিন্তু আসলে এই ওয়েবসাইটটা শুধু এই ওয়েবসাইট যে লোগো আছে প্লাস আশেপাশে যে ছবিগুলো আছে সবগুলো একসাথে ডিটেক্ট করেছে। তো আমরা এটা এড়ানোর জন্য আমরা শুধুমাত্র লার্জে ক্লিক করব। এবার টাইপ অফে যাব পিএনজি। এবার লেআউটে যেটা থাকুক সেটা সমস্যা নেই, আর কোনো কিছু প্রয়োজন নেই। প্রথমে লার্জ সিলেক্ট করব, এরপর হচ্ছে পিএনজি, এরপর সিলেক্ট অলে ক্লিক করব। এখানে দেখুন এখানে আমার ইমেজ রেখেছে 9টা, এখানে সিলেক্টও হয়েছে 9টা। এমনকি রেজুলেশন একদম পারফেক্ট আছে, 1024 × 1024। তো এখান থেকে এখন আমি এগুলোকে ডাউনলোড করার জন্য
এখানে অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার চাইলে সাব ফোল্ডার নেম, মানে এটা একটা সাব ফোল্ডার, মানে একটি নতুন ফোল্ডার তৈরি করে তারপর এটাকে ডাউনলোড করবে, মানে এক কথা জিপ করে ডাউনলোড করতে পারবেন আপনার এখান থেকে। তো সেই জিপের নামই আপনার এখান থেকে সেভ করে রাখতে পারবেন। যেমন পিএনজি লিখে আমি এটা সেভ করলাম। এবারে ফাইল নেম করবে সিস্টেম নেম বা অরিজিনাল ফাইল নেম, এটা ক্লিক করবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করে না, তারপর দিয়ে রাখবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কনভার্টের জায়গায় নানের জায়গায় আপনারা অল ইমেজেসে দিবেন। এরপর দেখবেন যে এখানে আরো একটা অপশন এসেছে, সেটা জেপিইজি লেখা, এখানে ক্লিক করে এটাকে পিএনজি সিলেক্ট করে দেবেন। এরপরে ডাউনলোড অ্যাজ জিপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনগুলো সেভ করার পরে আপনারা এখানে ডাউনলোড 9 ইমেজেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডু নট শো এগেন এটা দিয়ে দিবেন। এরপরে ডাউনলোড। এরপর দেখবেন যে আমার কোথায় এটা ডাউনলোড করবো সেটার অপশন চলে এসেছে। তো আমি এখানে আমার একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি, যে ফোল্ডারে আর কি এটা আগে থেকে ছিল সেটা সেখানে। তো দেখুন ব্যাচ ডট জিপ, এই জিপে ফাইলে এটা সেভ হয়েছে। এখন আমি এটার রেজলিউশনগুলো দেখবো যে আমার জেপিজি এবং পিএনজি রেজলিউশনগুলো নষ্ট হয়েছে কিনা। তো এগুলোকে আমি এখন এক্সট্রাক্ট করে নেব। আচ্ছা, ফোল্ডারটা এখন ডিলিট করে দিলাম। দেখেন আমার এই ইমেজটা ওপেন করি এবং এই ইমেজটা ওপেন করি। আচ্ছা, এখন দেখি যে রেজলিউশন কোনটা কেমন রয়েছে। দুটোই সেম জুমে রয়েছে, 259, এখানে 418। তো এখানেও আমি সেম জুম করি। ওকে, দেখুন এখানকার রেজলিউশন এবং এখানকার রেজলিউশন দুটো কিন্তু একদম সেম টু সেম রয়েছে। এমনকি এটার আর্টবোর্ড সাইজ এবং এমবি সাইজ দুটোই কিন্তু একটু তফাৎ রয়েছে। পিএনজি সাইজটা একটু বেশি হয় সবসময়, জেপিজি থেকে পিএনজিটা একটু বেশি সাইজ হয়। আচ্ছা, অর্থাৎ আমাদের এখান থেকে এক্সটেনশনের মাধ্যমে ডাউনলোড করলে রেজলিউশনের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, এখন দেখি যে আমাদের যে ডাউনলোডের লিমিটটা ছিল সেটা কি অবস্থা। তো আমরা এখানে আবার হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর এখানে ইউজেসে ক্লিক করব। দেন দেখুন এখানে 100 লিমিটের 100 কিন্তু রয়েছে, এখনো কিন্তু এটা কোনো লিমিট কিন্তু চলে যায়নি। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই এক্সটেনশনের মাধ্যমে আমরা আনলিমিটেড এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও এখানকার লিমিট কখনোই শেষ হবে না। আর এদের যে প্রাইজিংটা রয়েছে সেই প্রাইজিং আমি একটু চলে যাই আপনাদের এখানে। দেখুন প্রাইজিং এ কিন্তু ওদের কোথাও কিন্তু বলা নেই যে ফ্রিতে কোনো কমার্শিয়াল লাইসেন্স দিবে না। আমি এখানে একটু প্রাইজিংটা দেখে দিচ্ছি। দেখুন মান্থলি। আচ্ছা, দেখুন এখানে কিন্তু কোনো ফ্রি ট্রায়াল নেই, এমনকি কোনো জায়গাতে কিন্তু বলাও নেই যে এখানে কোনো কমার্শিয়াল লাইসেন্স আছে নাকি না। অর্থাৎ এটাতে শুরু থেকে কমার্শিয়াল লাইসেন্স আছে, তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এখানে যে এআইটা রয়েছে সেটা থেকে আপনার ইমেজটা বানাবেন না, তাহলে একটু সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা মোশন গ্রাফিক্সের পক্ষ থেকে এই মাসের 17 তারিখ থেকে একটি কোর্স লঞ্চ করেছিলাম, সেটির নাম হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আর্নিং বাই মোশন গ্রাফিক্স। তো এই কোর্সের আমার ব্যাচ 1 এর ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, এমনকি এটার কোর্সে এনরোলমেন্টের টাইমও শেষ। তবে চিন্তা করবেন না, আমাদের আগামী মাসে ইনশাল্লাহ ব্যাচ 2 লঞ্চ হবে, তার জন্য সকলে একটু প্রস্তুত হন। যদি কেউ আমাদের কোর্সে এনরোল করতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে এবং আমাদের নেক্সট কোর্স যখন লঞ্চ করব তখন আপনারা খুব শীঘ্রই এটা জানতে পারবেন। তো গাইজ এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং এটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের কাছ থেকে যদি নিত্য নতুন আপডেট জানতে চান তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।